গেল জুলাই মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.32%, যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। খাদ্য বহির্ভূত উভয় খাতেই নিত্যপণ্যের দাম কিছুটা সহনীয় হওয়ায় এই পতন দেখা গেছে। বিশেষ করে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। বিবিএস এর দেয়া সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তবে বিবিএস এর এই তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাকদুরা মিতির রিপোর্ট। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি বছরের জুলাইয়ে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে নেমে এসেছে ৮.32%। জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.16%। সেই হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি কমেছে 0.84%। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮.49%। এরপর জুলাইয়ের এই হার গেল ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব পড়েছে খাদ্য খাতে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে ৭.16%, যা জুন মাসে ছিল ৮.60%। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে ১.44%, যা ২০২৫ সালের অক্টোবরের পর খাদ্য খাতের সর্বনিম্ন অবস্থান। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে। জুন মাসে এই খাতে মূল্যস্ফীতি ৯.61% থাকলেও জুলাইয়ে তা কমে দাঁড়িয়েছে ৯.28%। তবে খাদ্য মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও খাদ্য বহির্ভূত খাতের হার এখনও ৯%-এর উপরই অবস্থান করছে বলে বলছে বিবিএস। তবে বিবিএস এর এই পরিসংখ্যান নিয়ে দ্বিমত প্রকাশ করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এই তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিবিএস এর এই পরিসংখ্যানের সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। পরিসংখ্যান ব্যুরো যে কয়টি প্রোডাক্টের দামের উপরে ভিত্তি করে ইনফ্লেশনটা ক্যালকুলেশন করে, সেটা নিয়েও অনেক মতবিরোধ আছে। কারণ 11টা প্রোডাক্ট নিয়ে ওরা যে ডাটাটা কালেকশন করে, এগুলো রিভাইজ করার প্রয়োজন আছে। শুধুমাত্র কাগজে কলমে নয়, মূল্যস্ফীতি কমার সুফল বাস্তবে পেতে চান সাধারণ মানুষ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।